মানব জমিন দিতেছে, মানব জমিন এখন রেডি করে নাই, দিতেছে একটু এখনই। আর আমরা একসাথে আইছি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন বিশ্বে খুব কম দেশ আছে যে একটি সরকার পরিবর্তন করার জন্য এত রক্ত দেয়, এত আন্দোলন করে, এত সংগ্রাম করে। তাই এই 16-17 বছর গুম, খুন, হত্যা, মামলা, হামলা, নির্যাতন করে একটি বাংলাদেশ হয়েছে। সেখানে সম্মুখ ভাগে যারা ছিলেন তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন এই তারেক রহমান। আমি 111 থেকে বিএনপির পক্ষে আন্দোলন সংগ্রাম করেছি, জনগণের পক্ষে আন্দোলন সংগ্রাম করেছি। বিশেষ করে জুলাই আন্দোলনে যখন আমাদের মামলা, হামলা, নির্যাতন, আমি 3 বার গুম হয়েছি, আমার পায়ে গুলিবিদ্ধ হয়েছি। একেবারে বেনজির সাহেব নিজে গুলি করেছিলেন, পাটাকে ভেঙে দিয়েছিলেন। আপনারা এই অবস্থা 2013 সালে মার্চ ফর ডেমোক্রেসি। এখন সেইখানে আমি যখন রাজপথে সবসময় ছিলাম, জনগণের কল্যাণে আন্দোলন করেছি, তখন আমি এই তারেক রহমানকে সবসময় পেয়েছি। আমি অবাক হয়েছি তাদের সেই দল, আমজনতার দল, সেইটা নিবন্ধিত হচ্ছে না। অথচ ব্যাঙ্গের ছাতার মতো অনেক সংগঠন, আমি নাম বলতে চাই না, কাউকে ছোট করতে চাই না, যাদের অস্তিত্ব নাই তাদেরও নিবন্ধন আছে, অথচ ওনাদের এই নিবন্ধন দেয়নি। এটা আমি বিএনপির পক্ষ থেকে না, আমি একজন সাধারণ মানুষ হিসাবে, আমার একটা সংগঠন আছে স্বাধীনতা অধিকার আন্দোলন, আমি 111 সময় এই সংগঠন দিয়ে নিরপেক্ষভাবে আন্দোলন করেছি। আমি একজন সাধারণ মানুষ হিসাবে, সচেতন মানুষ হিসাবে বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য আমি মনে করি এই তারেক রহমান যে দলটি আছে আমজনতা, এই দলকে নিবন্ধন দিতে হবে, দেওয়া উচিত। কেন বলছি, আপনারা এখন বাংলাদেশের মানুষ সবাই সচেতন, চায়ের দোকান বলেন, রিক্সা চালক ভাই বলেন। কারণ আমি যখন আন্দোলন করেছি, আমার সন্তানকে নিয়ে জুলাই আন্দোলন করেছিলাম, হাই স্কুলে পড়ে, তখন আমি দেখতাম যে বেশিরভাগ আন্দোলনে এই তারেক রহমানের পাশে, আমাদের পাশে রিক্সা চালক ভাই আসতো, পাঠাও চালক, এই রাজপথে যারা হকার, যারা ফুটপথে দোকান দেয়, এরকম গৃহিণী অনেকে চলে আসতো, গার্মেন্টস শ্রমিক, ন্যায়ের পক্ষে। তাই আমি বলতে চাচ্ছি যে গণতন্ত্রের মূল কথা হচ্ছে যদি একজন লোক ন্যায়সঙ্গত কোনো দাবি করে, সেই দাবিকে মেনে নেওয়াই হচ্ছে গণতন্ত্রের মূল কথা। তাই এখানে কম বেশি এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি ন্যায়ের পক্ষে কথা বলতেছি কিনা সেইটা দেখতে হবে। আজকে আপনারা দেখেছিলেন যে এই বাংলাদেশে শেষ নির্বাচনটা হয়েছিল 1996 সালের জুন মাসে, যে নির্বাচনটা হয়েছিল, এটা সকল দল আলাদা আলাদা নির্বাচন করেছিল, বেশিরভাগই জামাতও আলাদা করেছিল। সেই সময় যে সমস্ত দল 0% ভোটও পায় নাই, তাহলে তাদের নিবন্ধন বাতিল করা উচিত, তাদের তো সবকিছু নেই। অতএব আমি মনে করি ব্যক্তি তারেক রহমান এমন পর্যায়ে আন্দোলন সংগ্রাম করেছে যেখানে ন্যায় প্রতিষ্ঠার জন্য, সেইখানে যদি ব্যক্তি তারেক রহমানের উপরে যদি একটা ভোট দেওয়া হয় যে এই তারেক রহমান আম জনতা পার্টি করেন, তিনি এইটার সদস্য সচিব বা মহাসচিব, এই মহাসচিব বা সদস্য সচিব, তাকে কি আপনারা নিবন্ধন দিতে বলেন? আমার মনে হয় ওনারা যদি এটা ফেসবুকেও একটা পুল আকারে দেয়, তাহলে আপনার সেখানে 90% মানুষের বেশি বলবে হ্যাঁ তাকে নিবন্ধন দিতে হবে, হ্যাঁ তাকে নিবন্ধন দিতে হবে। তাই আমি এই একজন জুলাই যোদ্ধা, একজন ফেসিবাদ বিরোধী আন্দোলনের যোদ্ধা, আমি 3 বার আয়নাঘর ফেরতের একজন ব্যক্তি, আমি গুলিবিদ্ধ একজন ব্যক্তির রিমান্ড এবং জেলখানায় গিয়েছি এই ন্যায়, গণতন্ত্র এবং মানুষের অধিকারের জন্য। আমি এই জন্য, আমার এই ভাই বয়স হয়তো বা ছোট হবে, আমার 60 বছর হবে এই মাসের 27 তারিখ, হয়তোবা তার 35-38 হতে পারে। তা এখন সেই 34-35 বছরের যে ভাই, যে সাহসিকতা, যে জেল জুলুম, যে পিটান পুলিশের খেয়েছে, এরকম খুব কম সংখ্যক লোক। আমি যদি বলি যে ওই আন্দোলনে কতজন লোক, যদি হিসাব করি 5, 6, 7 নম্বরে এই তারেক রহমানের নাম আসবে। তাই আমি মনে করি প্রধান নির্বাচন কমিশনার, ওনার সাথে আমার অন্য একটা ব্যাপার নিয়ে প্রায় 45 মিনিট কথা হয়েছিল। আমার বাগেরহাট 4 আসন ভেঙে 3টা করেছিল, সেই জন্য আমি এসেছিলাম। তিনি আসার সাথে সাথে আমার সাথে 5 জন ছিল,
বললো যে আমি আপনাকে চিনি, আমি কিন্তু আপনাকে খুব পছন্দ করি, আপনার বক্তব্য শুনতাম, আপনি আন্দোলন সংগ্রাম করতেন, আমি চিন্তা করতাম আপনার কি না কি হয়ে যায়, বলেন কি বলবেন। খুব মনোযোগ করে দিয়ে শুনছিল। তাতে আমি বুঝলাম যে উনি আসলে শুধুমাত্র এই নির্বাচন কমিশনের এখানে একজন বড় কর্মকর্তা বা বড় একজন নির্বাচন কমিশনার হয়ে আসেন না, উনি সাধারণ খবর রাখেন। তাই আমি মনে করি এই তারেক রহমানের খবরও ওনার রাখার কথা এবং উনি অবশ্যই রেখেছে। তাই আমি আশাবাদী এবং দাবি করব আপনাদের এই সামাজিক মাধ্যম এবং পেপার পত্রিকা আপনারা যারা আছেন, এই শেখ হাসিনার পতন কিন্তু আপনাদের এই সামাজিক মাধ্যমেই বেশি করেছিলেন, আপনারাই তুলে ধরেছিলেন সঠিক তথ্য। আপনারা যদি এটাকে বারবার তুলে ধরতে পারেন, অবশ্যই আমি মনে করি আম জনতা দলের নিবন্ধন হবে। এবং দুঃখের ব্যাপার, আমি তারেক ভাইয়ের একটা কালকে কথা শুনলাম, আমার খুব হৃদয়ে লেগেছে যে যারা মানুষকে ঠকিয়ে কোটি কোটি হাজার কোটি টাকা লুটপাট করেছে, আমি তার সাথে জেলখানায় ছিলাম, সেই জেলখানায় যাই দেখি যে সে আলিশান ভাবে থাকে, তার কোনো প্রোটোকল নাই, সে ছেলে থাকে। কেমনে ছেলে থাকে? একটা প্রোটোকল তো লাগবে, যে সেই ডিস্ট্রিনি না কি কয় তার, সে আবার নিবন্ধনও পেয়ে গেল, অথচ কবে শুরু করলে কি শুরু করলো কি অবদান আমরা জানি না। অথচ এই দলটির বা এই নেতার যে অবদান, সেই অবদানের আপনার মনে হয় 1% তারও নাই। কে হলো কে না হলো এই সমালোচনার চাইতে আমরা চাই গণতান্ত্রিকভাবে তারেক রহমানের এই দলকে নিবন্ধন দিবেন। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার এবং সচিব মহোদয়কে আমি জোরালোভাবে আবেদন করতেছি, অনুরোধ করতেছি, নিবেদন করতেছি, একজন জুলাই যোদ্ধা হিসাবে, একজন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকারী হিসাবে, আয়নাগর ফেরত হিসাবে আপনারা এই কাজটা করবেন। তাকে এখানে অনশনে তাতে সে যেন ক্ষতিগ্রস্ত না হয়, অসুস্থ না হয়, শেষ পর্যন্ত যেন মৃত্যুবরণ না করতে হয়, এর আগেই আপনারা এই উদ্যোগ নেবেন। সকলকে ধন্যবাদ।